সাদা রঙের পনির। এখানে প্রথমে পোস্ত, কাজু আর চারমগজ আর কিশমিশ নিয়েছি। এটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর আমি মিক্সিতে বেটে নেবো। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে গুঁড়ো একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেবো। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে প্রথমে নুন দিয়ে পনিরটাকে আমি হালকা ভেজে নেবো। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা পুড়ে এলে মানে ভাজা ভাজা হলে তার মধ্যে আমি আলু দিয়ে নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো। এখানে আমি হলুদ দেবো না, যেহেতু সাদা পনির করছি তাই হলুদ দেবো না। আলুটা ভেজে নেওয়ার পরে যে তেল ছিল সেই তেলের মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি, যেহেতু আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম তাই অল্প দিলাম। এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, জিরে গরুর বাটা, তারপর মশলাটা আর হালকা কষিয়ে নেওয়ার পরে এখানে পোস্ত, কাজু, চারমগজ যেই পেস্টটা দিয়েছি তার মধ্যে চিনি আর এখানে গরম মশলাটা আমি থেতো করে রাখবো। আমি এটা ফোড়নের সময় দিইনি, পরে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু কষিয়ে নেবো, যাতে আলুর সঙ্গে মশলার মিশ্রণটা হয় ভালো। তাই মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পরে এখানে একটু কাসুরি মেথি পাতা দিলাম আর গরম মশলা যেটা থেতো করে রেখেছিলাম সেই থেতো মশলাটা দিয়ে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে এখানে কিছুটা পরিমাণ আমি ছানা দিয়েছি, সাদা সাদা হবে বলে। ছানাটা দিলে একটু টেস্টটা বেশ গ্রেভি গ্রেভি হবে। আর জল দেওয়ার পরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ফুটে গেলে নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিলে ঘি আর গরম মশলাতে ভালো লাগে বেশ। এই যে আমার পনির রেডি হয়ে গেছে, দারুণ লাগবে।